2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় চীনা অর্থনৈতিক জোন স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। তখন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক শুরু হয়, তবে নানা জটিলতায় বিষয়টি ঝুলে যায়। এক দশক পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এই প্রকল্পটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগে 4,000 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন পেয়েছে। জানা গেছে, মঙ্গলবার নতুন সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রকল্পটি উত্থাপন করা হয়। পরিকল্পনা কমিশনের সূত্র মতে চট্টগ্রামের আনোয়ারায় সরকারি ভিত্তিতে G2G প্রায় 783 একর জমিতে এই অর্থনৈতিক জোন গড়ে তোলা হয়। সেখানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। সব মিলিয়ে 500 মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটির কাজ আগামী 2027 সালের জানুয়ারিতে শুরু হয়ে 2031 সাল পর্যন্ত, অর্থাৎ 5 বছরের শেষ হওয়ার কথা রয়েছে। এই জন্য ব্যয় ধরা হয়েছে 4,181 কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যয় 1,722 কোটি টাকা, বাকি 2,467 কোটি টাকা আসবে চীনা সহায়তা থেকে। এ নিয়ে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম বলেন, এই অর্থনৈতিক অঞ্চলটি হলে দেশের চীনা বিনিয়োগের পোশাক, মোবাইল, জুতা, ইলেকট্রিক ও খেলাধুলা সামগ্রীর অনেক কারখানা হবে। তবে এখানে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ নিতে গেলে সরকারের উপর চাপ বাড়তে পারে বলে জানান তিনি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই প্রকল্পে গ্যাস, বিদ্যুৎ সংযোগ এবং সড়ক ও সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামো এবং আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে। এজন্য 20 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন, 12 মিটার প্রশস্ত সড়ক, 12 কিলোমিটার সীমানা প্রাচীর এবং 1,200 মিটার দীর্ঘ জেটি স্থাপনের পাশাপাশি 1 কিলোমিটার গ্যাস লাইন, পানি সংরক্ষণাগার ও ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তা দেশের রপ্তানি বৈচিত্র্যকরণে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, মূলত অর্থনৈতিক জোনের ভূমি উন্নয়ন সংক্রান্ত কাজ বাস্তবায়নের জন্যই প্রকল্পটি অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা সচিব SM শাকিল আক্তার বলেন, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ লাইন ও উপযোগ্য সেবার মতো প্রাথমিক কাজগুলো করে দেওয়া হবে। বহুল প্রতীক্ষিত চায়না অর্থনৈতিক জোন ইতিমধ্যে অনুমোদন হয়েছে। জাতীয় নির্বাহী পরিষদ একনেকে প্রকল্পটি অনুমোদন হয়েছে। আমি মনে করি এই প্রকল্পের মাধ্যমে এই আনোয়ারা তথা চট্টগ্রাম দক্ষিণাঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, আর মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এটি আমি প্রত্যাশা করি।